একজন দশম শ্রেণীর ছাত্র, বই হাতে স্কুলে যাওয়ার কথা ছিল যার, সে আজ কোথায়? সমুদ্রের অন্ধকারে হারিয়ে গেছে আরেকটি তরুণ প্রাণ। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে কারা আমাদের সন্তানদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? উখিয়ার মাটি কি এখন মানব পাচারকারীদের নিরাপদ অভয়ারণ্য হয়ে গেছে? আসসালামু আলাইকুম। আমি বলছি দৈনিক আলোকিত উখিয়া থেকে। আজ আমরা কথা বলবো এমন এক হৃদয় বিদারক ঘটনার, যেখানে দারিদ্র, স্বপ্ন আর অপরাধ চক্র মিলে একটি পরিবারের বুক খালি করে দিয়েছে। উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম গয়ালমারা এলাকার আবুল কাশেমের ছেলে, দাখিল দশম শ্রেণীর ছাত্র হুমায়ুন কবির। গত ৩ এপ্রিল মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে। তারপর দিন যায়, রাত যায়, ফিরে আসে না হুমায়ুন। পরিবারের দীর্ঘ খোঁজাখুঁজির পর যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমতো ভয়ঙ্কর। এই উখিয়া টেকনাফর যে সীমান্ত এলাকা, মানব পাচার এবং মাদক কারবারি যারা আছে তারা লিস্ট আছে সরকারিভাবে। প্রত্যেক দপ্তর মাদক পাচার করে, মাদক ব্যবসা করে এবং মানব পাচার করে যারা জড়িত তারা চিহ্নিত আছে। আই সরকারের আরো কক্সবাজারের কৃতি সন্তান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব অনেক এই উখিয়া টেকনাফর এই মানব পাচারকারীর বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে কঠোর হস্তে যদি দমন ন করেন তাহলে আগামী দিন এটা কেউ নিরাপদ নয় এবং আমার জাতির সমস্ত মানুষ এই নতুন প্রজন্ম ধ্বংসের পথে তারা পৌঁছে। আর দেশের আইন আছে কিন্তু কার্যকর নাই। আইন প্রশাসনের এই সমাবেশের আহ্বান জানাই, এই মানব পাচার বিরুদ্ধে যারা জড়িত তারা অবিলম্বে আইনের আওতায় আনি কঠিন শাস্তির আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আবুল কাশেম ভাইয়ের এই ছোট বাচ্চার এই তার পরিবারের গভীর শোক প্রকাশ করে আর বক্তব্য শেষ করছি। আসসালাম। অভিযোগ উঠেছে মানব পাচারকারী চক্র হুমায়ুনকে অবৈধভাবে বুটে তুলে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করে। পথে তাকে শারীরিক নির্যাতন করা হয়, এমনকি সাগরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। একটা প্রশ্ন আজ পুরো জাতির সামনে দাঁড়িয়ে গেছে, এই দালালরা কারা? কার ছত্রছায়ায় তারা বছরের পর বছর ধরে মানুষ পাচার করছে? কেন বারবার উখিয়া টেকনাফ অঞ্চল মানব পাচারের রুট হিসাবে ব্যবহার হচ্ছে? কঠিন সত্য হলো, এই চক্র শুধু মানব পাচার করে না, এরা সমাজের ভবিষ্যৎ চুরি করে। একজন তরুণকে যখন তারা বুটে তুলে তখন শুধু একজন মানুষ হারায় না, একটি পরিবার ধ্বংস হয়, একটি মায়ের বুক খালি হয়, একটি জাতির সম্ভাবনা নিভে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই অপরাধ এখন অনেক জায়গায় ওপেন সিক্রেট হয়ে গেছে। মানুষ জানে কারা দালাল, মানুষ জানে কারা ইয়াবা ব্যবসায়ী, মানুষ জানে কারা রাতের আঁধারে তরুণদের সীমান্তের দিকে নিয়ে যায়। কিন্তু প্রশাসনের প্রতি আমাদের প্রশ্ন, আইনের হাত কি শুধু সাধারণ মানুষের জন্য? এই গডফাদারদের বিরুদ্ধে অভিযান কবে হবে? তাদের ধরা হয় না কেন? আজ হুমায়ুন কবির নিখোঁজ, কাল হয়তো আরেকটি পরিবারের সন্তান হারিয়ে যাবে। এই নীরবতা ভাঙতেই হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। শুধু ছোটোখাটো দালাল নয়, পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে হবে। একজন বাবা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে আছেন, হয়তো ভাবছেন তার ছেলে ফিরে আসবে। একজন মা রাত জেগে কাঁদছেন, আমার ছেলে কি এখনও বেঁচে আছে? এই কান্নার দায় কে নেবে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানব পাচারকারীরা সমাজের শত্রু, এরা খুনি, এরা টাকার জন্য তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। এদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়, ক্ষমতা কিংবা প্রভাব কোনো ঢাল হতে পারে না। উখিয়ার টেকনাফের মানুষ আজ নিরাপত্তা চায়, তারা তাদের সন্তানদের বাঁচাতে চায়।
আমরা মাননীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত তদন্ত হোক, জড়িত দালাল ও মানব পাচারকারী চক্রকে গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। কারণ আর কোনো হুমায়ুনকে আমরা সাগরের অন্ধকারে হারিয়ে যেতে দিতে পারি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।